আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিশন সংবাদ। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইশিকা আজিজ আর আমি জাহিদা রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ গরম আর যানজট উপেক্ষা করে বর্ষবরণে বর্ণাঢ্য উৎসব উপভোগ করেছেন দেশের সর্বস্তরের মানুষ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার ২.৫ বছরে কিছুই দিতে পারেনি, সাফল্যের সম্ভাবনা নেই আগামীতেও জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে মন্তব্য ডক্টর খন্দকার মোশাররফের। শাস্তি দেওয়া সহজ হবে না শেয়ার কেলেঙ্কারি রিপোর্টের অভিযুক্তদের, বললেন কমিটি প্রধান খন্দকার ইব্রাহিম খালেদ। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সর্বোচ্চ বোনাস প্রদানকারী কোম্পানি। ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী হালখাতার অনুষ্ঠান। জাঁকজমকপূর্ণ এই ঐতিহ্য হালে কেবল স্বর্ণালঙ্কারের দোকানগুলোতে সীমিত হয়ে পড়েছে। তাই নববর্ষে ভিড়ে হালখাতার চিত্রটা একটু ম্লানই ছিল এদিন। রাজধানীর হালখাতার খবর জানাচ্ছেন মামুন রশিদ। মুঘল আমল থেকেই বাংলা নববর্ষে সারা বছরে হিসাব নিকাশ বদলে নতুন খাতা খোলার নিয়ম চালু হয়, যা হালখাতা উৎসব হিসেবে ধীরে ধীরে বাঙালির ঐতিহ্যে পরিণত হয়। তবে কালের বিবর্তনে এই উৎসবটি হারিয়ে যেতে বসেছে, যদিও তা কিছুটা ধরে রেখেছেন কিছু বনেদি স্বর্ণ ব্যবসায়ী। নতুন বছরে নতুন খাতা খোলার পাশাপাশি ক্রেতাদের মিষ্টিমুখ করানো এবং দেনা পাওনা পরিশোধ হালখাতার অনুষঙ্গ। মামুন রশিদ, বাংলা ভিশন, ঢাকা। শেয়ার কেলেঙ্কারির তদন্ত রিপোর্টে দেওয়া সুপারিশগুলো পুরোপুরি বাস্তবায়ন করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন খোদ তদন্ত কমিটির প্রধান খন্দকার ইব্রাহিম খালেদ। তিনি বলেন, যেসব ব্যক্তিদের নাম এসেছে তাদের শাস্তি দেওয়া সহজ হবে না। বাংলা ভিশনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন খন্দকার ইব্রাহিম। বিস্তারিত শারমিন রিনভির রিপোর্টে। শেয়ার কেলেঙ্কারির তদন্ত রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়ার পর ক্ষুদ্র বিনিয়োগকারী, ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এর বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করে আসছেন। শারমিন রিনভি, বাংলা ভিশন, ঢাকা। র্যাবের গুলিতে ঝালকাঠির লিমনের পা হারানোর বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন বলে মনে করে বিভিন্ন সামাজিক সংগঠন। তদন্তভার র্যাবের হাতে থাকা সুষ্ঠু বিচার পাওয়া নিয়েও সংশয় প্রকাশ করেছেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান। দীপন দাওয়ানের রিপোর্ট। ৩১ মার্চ ঝালকাঠির কলেজ ছাত্র লিমন র্যাবের গুলিতে পা হারায়। এর রেশ কাটতে না কাটতেই আবারও র্যাবের নির্যাতনের শিকার হন লালবাগের দুই যুবক। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে র্যাবের কর্মকাণ্ড। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ গরম আর যানজট উপেক্ষা করে বর্ষবরণের বর্ণাঢ্য উৎসব উপভোগ করেছেন দেশের সর্বস্তরের মানুষ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার ২.৫ বছরে কিছুই দিতে পারেনি, সাফল্যের সম্ভাবনা নেই আগামীতেও জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে মন্তব্য ডক্টর খন্দকার মোশাররফের। শাস্তি দেয়া সহজ হবে না শেয়ার কেলেঙ্কারি রিপোর্টের অভিযুক্তদের, বললেন কমিটি প্রধান খন্দকার ইব্রাহিম খালেদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায়। আমন্ত্রণ রইল দেখার। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।